হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি তোমাদের এই ভিডিওতে ভয়েস ন্যারেশন ডিগ্রি কিভাবে করতে হয় জানাবো। এই টপিকটা এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিওটা ভালোভাবে দেখবে এবং দেখার পরে খাতায় নোট করার চেষ্টা করবে এবং কেউ স্কিপ করবে না। স্কিপ করলে ভালোভাবে বুঝতে পারবে না কোথায় কি বলা হলো না বলা হলো। ওকে, দেখো এখন আমি তোমাদের ডিগ্রি ভয়েস ন্যারেশন নিয়ে কিছু বলবো। তোমাদের এবছর যেটা মাধ্যমিক পরীক্ষা হতে যাচ্ছে, ওই মাধ্যমিক পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা হবে ইংরেজি, তাই না? তো এই 100 নম্বরের মধ্যে হাই স্কুল থেকে পাবে 10 নম্বর, আর বাকি 90 নাম্বার তোমাদেরকে লিখে পেতে হবে, তাই তো? এবার দেখো, এই 90 নাম্বারের মধ্যে 30 নাম্বার থাকবে রাইটিং স্কিল, ওকে। গ্রামার থাকবে 12 নম্বর, ওকে। সিমিলার মিনিং থাকবে 8 নম্বর, যেটা আনসিন থেকে দেওয়া থাকবে, ওকে। দেখো এবার আনসিন চলে যায়, আনসিন থেকে থাকবে তোমার 20 নম্বর, ঠিক আছে? তাহলে কত হলো? 30 আর 12 42 50 70, তাই না? এবার বাকি এটা তোমাদের পাঠ্য বই আছে, টেক্সট বুক, প্রোজ এবং পোয়েম, ওই দুটো থেকে থাকবে 20 নম্বর। সিন থাকবে 20 নম্বর, এর মধ্যে প্রোজ থাকবে 12 নম্বর, আর পোয়েম থাকবে 8 নম্বর। বুঝতে পেরেছো? এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, ওকে, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ইংলিশে টোটাল নম্বর থাকবে 100 মধ্যে তোমরা 10 নম্বর পাবে হাই স্কুল থেকে। বাকি এটা 90 নাম্বার থাকবে, 90 নাম্বার। এই 90 নাম্বারের মধ্যে রাইটিং স্কিলে থাকবে 30 নম্বর, গ্রামার থাকবে 12 নম্বর, সিমিলার মিনিং থাকবে 8 নম্বর, এই যেটা এই আনসিন থেকে থাকবে, সিন থেকে থাকবে 20 নম্বর। এই সিন হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকে, যেটা হাই স্কুল থেকে তোমরা বই পেয়েছো ইংরেজি, ওই বইতে থাকবে 20 নম্বর। তার মধ্যে আবার ভাগ আছে, প্রোজ 12 নম্বর, পোয়েম হচ্ছে 8 নম্বর। তো তোমাদেরকে এই টপিকগুলো এইভাবে কিন্তু পড়তে হবে। যখন তোমরা পড়তে বসবে, এইভাবে তোমাদেরকে একটা করে টপিক ভাগ করে নিতে হবে। এবং তোমরা কিভাবে এই 2-3 দিনের মধ্যে সিলেবাস শেষ করবে তার পদ্ধতি আমি বলে দিচ্ছি। ধরো এই যে সিন আছে 20 নম্বর, তো তোমরা এটা 2 দিনে পড়বে, 2 দিনে। ধরো আজকে পড়বে আর কালকে পড়বে, 2 দিনে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এবার রাইটিং স্কিলে তোমাদের পড়তে পারে নোটিশ পড়তে পারে, ঠিক আছে? নোটিশ রিপোর্ট স্টোরি, তার সাথে পড়তে পারে প্রসেসিং। তোমাদের এই বছর এই পরীক্ষায়, ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষায় নোটিশ, রিপোর্ট, স্টোরি, প্রসেসিং, এই 4টের মধ্যে 3টে পড়বে 30 নাম্বার। তো তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। বাকি রাইটিং স্কিল দেখার কোনো প্রয়োজন নেই, ওগুলো তোমাদের এই বছর পরীক্ষা আসবে না, ঠিক আছে? তো তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, তাহলে অনেক কিছু জানতে পারবে। এবার যেটা গ্রামার আছে, গ্রামারে তোমাদের প্রপার ফর্ম যেটা টেন্স থেকে থাকবে, ওটা হচ্ছে 3 নম্বর, ঠিক আছে? তারপরে দেখো আর্টিকেল, আর্টিকেলস এন্ড প্রিপোজিশন, এখান থেকে থাকবে 3 নম্বর। কত নম্বর হলো? 6। এবার দেখো বাকি হচ্ছে তোমার ডিগ্রি ভয়েস ন্যারেশন, তারপরে দেখো ক্লজ, হ্যাঁ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে? এগুলো থেকে থাকবে কত নাম্বার? 3 নাম্বার থাকবে। ক্লজে পড়তে পারে,
ট্রান্সফরমেশন সেন্টেন্স বলতে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো থেকে একটা পড়তে পারে, আবার ডিগ্রিও পড়তে পারে, ভয়েস নারেশন, মানে এই টপিকগুলোর মধ্যে তোমাদের পরীক্ষায় পড়বে। হ্যাঁ, আর আমি ভুলে গেছি, ওটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের আমি একটা ভিডিও তোমাদের জন্য আপলোড করে রেখেছি, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। আমি আশা করছি ওই ভিডিও থেকে তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষায় মানে যতগুলো ওখানে টপিক দেওয়া আছে ফ্রেজাল ভার্ব 50টা বা 54টা আছে, ওর মধ্যে তোমরা এবছর 3টে কিন্তু কমন পাবে। তো দেরি করবে না, যখনই সময় পাবে আমার চ্যানেলে গিয়ে ফ্রেজাল ভার্ব দেখে নেবে। ওকে, তো তোমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। এই প্রপার ফর্ম এটা হচ্ছে টেন্সে থাকবে। আর্টিকেল প্রিপোজিশন এটা তোমাদের যেটা রায়ান মার্টিন বই আছে, ওই রায়ান মার্টিন বই থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তার সাথে তোমাদের যে গল্পগুলো আছে প্রোজ এবং পোয়েম, ওই গল্পগুলো লাইন বা লাইন মানে ভালোভাবে পড়বে, তাহলে তোমরা গল্পটা ভালোভাবে বুঝতে পারবে। যদি ওই গল্পগুলোর মধ্যে কোন একটা গল্প থেকে কোন একটা কোশ্চেন দিয়ে দিল, যে কোশ্চেন তোমরা কখনো করোনি কিন্তু তোমরা ওই গল্পটা ভালোভাবে পড়েছো, লাইন বা লাইন মানে পড়েছো, তাহলে তোমরা ওই উত্তরটা লিখতে পারবে। তার সাথে বাই চান্স যদি ওগুলো থেকে আর্টিকেল প্রিপোজিশন পড়ে তো তোমরা ওগুলো লিখতে পারবে। ঠিক আছে, তো তোমরা এইভাবে পড়াশোনা করতে হবে। ইংরেজি হচ্ছে 100 নম্বর, টোটাল মার্কস 10 নম্বর, হাই স্কুল তোমরা দেবে, বাকি 90 নাম্বার। রাইটিং স্কিল 30 নাম্বার পেতে গেলে নোটিশ, রিপোর্ট, স্টোরি, প্রসেসিং এগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর কথা বলবো আমি, তোমাদের এটা পাঠ্য বই আছে ইংরেজি, ওখানে যেগুলো টেক্সচুয়াল রাইটিং স্কিল আছে ওগুলো কিন্তু ভালোভাবে পড়বে। আগে ওগুলো পড়বে, ওগুলো পড়ার পরে বাকি যে কোশ্চেন ব্যাংক বইয়ের রাইটিং স্কিলগুলো আছে ওগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অবশ্যই ইংরেজিতে ভালো নাম্বার পাবে। আর পরীক্ষা হলটে যখনই প্রথম কোশ্চেন হাতে পাবে, উত্তরপত্র পাবে, প্রথমে তোমরা আগে আনসিন করবে না, প্রথমে তোমরা আগে করে নেবে সিনে হাত দিবে, সিন। ঠিক আছে, প্রোজ পোয়েম এগুলো সহজ পারা যাবে। ঠিক আছে, তারপরে তোমরা যাবে গ্রামারে। ওকে, তারপরে তোমরা যাবে রাইটিং স্কিলে, তারপরে যাবে আনসিনে, কারণ আনসিনে সময় বেশি লাগবে, ওটাকে ভালোভাবে পড়তে হবে, না পড়লে তোমরা আনসিন করতে পারবে না। আর আনসিন অলওয়েজ মানে আনসিন সর্বদাই আনকমন থাকে, কোনো স্যারের ওটা মানে আয়ত্ত নেই যে ও আনসিন তোমাদের কমন দিবে। ঠিক আছে, তো তোমরা এইভাবে মনে সহকারে পড়বে। এইভাবে তোমরা যদি পড়ো তাহলে আমি আশা করি তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে ভালো নাম্বার পাবে। ঠিক আছে, তো তোমরা এইভাবে পড়বে। প্রথমে কি পড়বে, যখনই কোনো রিভিশন মারবে প্রথমে রাইটিং স্কিলের মধ্যে নোটিশ, রিপোর্ট, স্টোরি, প্রসেসিং এগুলো পড়বে। ঠিক আছে, তারপরে গ্রামারের এই ফ্রেজাল ভার্বগুলো দেখবে। ঠিক আছে, তারপরে সিন আনসিন, সিনে হাত দেবে মানে পাঠ্য বইয়ের জন্য 2 দিন, ঠিক আছে, তারপরে 2 হচ্ছে রাইটিং স্কিলের জন্য তোমাকে 2 দিন সময় নিতে হবে। 2 দিন সময় নিতে হবে মানে যতগুলো রাইটিং স্কিল তোমাদের হয়ে গেছে, তো ওগুলো তোমাদেরকে রিভিশন মারার জন্য 2 দিন সময় নিতে হবে। ঠিক আছে, আমি এই কদিনের জন্য বলছি, আজকে তো 26 তারিখ হয়ে গেল, আমি এই কদিনের জন্য বলছি, যে সামনে যে দিনগুলো আছে 4-5 দিন আছে হয়তো, ওটাই আমি বলছি। ঠিক আছে, তার সাথে তোমরা এবার ফ্রেজাল ভার্বগুলো দেখবে, ফ্রেজাল ভার্ব, তারপরে দেখবে কোশ্চেন ব্যাংক বইয়ে যে বিভিন্ন রকম গ্রামারগুলো আছে ওগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের ইংরেজিতে ভালো নাম্বারটা হয়ে যাবে, টেনশন নিতে হবে না। তো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি। এর পরের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষারই ইংলিশ সাবজেক্টের যে বিভিন্ন প্রকার গ্রামারগুলো আছে বা পড়ে আমি ওগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা আমার চ্যানেলটা ফলো করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তাহলে তোমরা আরও ভালো ভালো কন্টেন্ট পাবে। আমি এর পরের ভিডিওতে তোমাদের জন্য, বিশেষ করে তোমাদের জন্য ভয়েস ন্যারেশন ডিগ্রি, ক্লজ
ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এগুলো আপলোড করব।